করছেন এবং সেই সাথে আরও কিন্তু উত্তেজনা বিরাজ করছে এই এলাকা জুড়ে। অর্থাৎ শিক্ষার্থীরা তাদের মেধার অধিকার আদায়ের লক্ষ্যে যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি পালনে কিন্তু তারা কাজ করছেন এবং আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই হানিফ ফ্লাইওভারের উপর থেকে কিন্তু শিক্ষার্থীরা প্রতিরোধ করার চেষ্টা করছেন। এখানে ইট পাটকেল উপর থেকে চারিদিক থেকে কিন্তু আসছে। আমরা ঝুঁকি নিয়ে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন লাইভটি। আপনাদের জানিয়ে রাখি যে গতকাল থেকে কিন্তু বেশ উত্তেজনা বিরাজ করছে সারা দেশে। গতকাল শিক্ষার্থীদের কোনো কর্মসূচি না থাকলে রিপন ভাই পিছনে আসেন, একটু পিছনে চলে আসবেন। ক্যামেরা পার্সনকে অনুরোধ করবেন পিছনে আসার জন্য। দর্শক আমরা আপনাদের কিন্তু ঝুঁকি নিয়ে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু এখান থেকে চেষ্টা করছেন তারা যেন এবং তারা এই নিচ থেকে যে ইট পাটকেলগুলো আসছে সেই সাথে যে টিয়ার সেল এবং অন্যান্য ইয়েগুলো আসছে সেগুলো কিন্তু তারা প্রতিহত করার চেষ্টা করছেন। আমরা ঝুঁকি নিয়ে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন, আমরা যদি দূরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, দেখছেন যে অসংখ্য শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে হানিফ ফ্লাইওভারের ঠিক মুখেই আটকে দিয়েছে। আমরা দেখছি যে একটি অ্যাম্বুলেন্সকে কিন্তু শিক্ষার্থীদের ছেড়ে দিয়েছে, যেটি এই ফ্লাইওভার ব্যবহার হয়ে যাচ্ছে। পুলিশ কিন্তু নিচ থেকে তাদের প্রতিহত করার চেষ্টা করছে এবং শিক্ষার্থীরা কিন্তু ইট ছুঁড়ে প্রতিহত করার চেষ্টা করছে। এক প্রকার যদি বলি যে এখানে রণক্ষেত্রে পরিণত হয়ে যাচ্ছে এই এলাকাটি। আমরা দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেটি আপনারা দেখছেন মূলত এই মুহূর্তে হানিফ ফ্লাইওভারের সর্বসাধারণ যাত্রাবাড়িতে কিন্তু গতকাল রাত থেকেই বিরাজমান একটি সংঘাত চলে আসছে এবং এখন পর্যন্ত কিন্তু সেটি চলমান আছে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল এবং অন্যান্য পন্থা কিন্তু অবলম্বন করছে পুলিশ এবং যারা পথচারী রয়েছে তারা কিন্তু বেশ বিপাকে পড়ছে। আমরা একটু কথা বলতে চাই, কি ধরনের অবস্থা দেখছেন? কোন অবস্থা খুব খারাপ, মানে খুব অবস্থা খুব ভয়াবহ। আমরা কর্মস্থলে যাব, খুব সময় নাই ভাই, দূরেই যাচ্ছি ভাই নিজের। ধন্যবাদ আপনাদের। দর্শক দুজন পথচারীর সাথে কথা বলার চেষ্টা করছিলাম। দেখছেন নিচে একটু দেখানোর চেষ্টা করবো। দেখছেন যে নিচ থেকেও কিন্তু পুলিশ কিন্তু এই মুহূর্তে দেখছেন যে নিচ থেকে তাদের শাহজাহান থেকে তারা কিন্তু চেষ্টা করছে মূলত শিক্ষার্থীদের প্রতিহত করা। নিজ এবং উপরে দুদিক থেকে কিন্তু চলছে। আমরা উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এই মুহূর্তে বার্তা 24-এর ক্যামেরায় আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা দেখছেন উপর থেকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু উপর থেকে চেষ্টা করছে। শিক্ষার্থীরা কিন্তু উপর থেকে চেষ্টা করছে পুলিশের যে বাহিনী রয়েছে তাদেরকে ইট পাটকেল ছুটছে, অর্থাৎ তার কমপ্লিট শাটডাউন সফল করার লক্ষ্যে এখানে শিক্ষার্থীরা কিন্তু চলছে এবং সাধারণ মানুষ কিন্তু বেশ বিপাকে পড়ছে। আপনারা দেখছেন যে এই যে ইটগুলোকে দেখছেন, এই ইটগুলো দিয়ে কিন্তু মূলত নিচ থেকে এসেছে এবং চেষ্টা করা হচ্ছে এখানকার পরিস্থিতি যেটি দেখানোর চেষ্টা করছে। আপনারা দেখছেন এই মুহূর্তে বার্তা 24-এর ক্যামেরায় পুলিশ এবং শিক্ষার্থী তাদের কমপ্লিট শাটডাউন পালন করার লক্ষ্যে এই মুহূর্তে হানিফ ফ্লাইওভারে অবস্থান নিয়েছে এবং পুলিশ নিচ থেকে কিন্তু প্রতিহত করার চেষ্টা করছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যদি দেখাই, দেখছেন পুলিশ কিন্তু ফ্লাইওভারের নিচে অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীরা উপর থেকে পুলিশের যে সেই শাহজাহানকে টার্গেট করে তারা কিন্তু ইট পাটকেল ছুটছে এবং পুলিশ নিচ থেকে তারা টিয়ার সেল এবং রাবার বুলেট ছুটছে। অর্থাৎ গতকাল রাত থেকে এই যাত্রাবাড়ির হানিফ ফ্লাইওভার কিন্তু একটি যদি বলতে চাই যে সংঘাতপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। এখানে যে দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছে, আপনারা দেখছেন যে এই হানিফ ফ্লাইওভারের বর্তমান পরিস্থিতি। আমরা সকাল থেকে এখানে রয়েছে, সকাল থেকে কিছুটা স্থিতি থাকলেও কিছুক্ষণ আগে থেকেই এখানে কিন্তু বেশ উত্তেজনা বিরাজ করছে এবং হানিফ ফ্লাইওভারের উপরেও বেশ কিছু পুলিশ রয়েছে। যদিও শিক্ষার্থীদের সামনে আগানোর চেষ্টা করছে তারা, তবে শিক্ষার্থীদের ইট পাটকেল এবং স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ সেটি কিন্তু আসলে অনেকটাই ব্রেক দিচ্ছে পুলিশকে। দেখছেন যে নিচ থেকেও কিন্তু
ইট পাটকেল আসছে। আমরা একটু এদিক থেকে দেখানোর চেষ্টা করব আপনাদের। জানিদের নিচেও কিন্তু বেশ সংঘাতপূর্ণ পরিস্থিতি রয়েছে। আপনারা দেখছেন এইখানে কিন্তু এক পর্যায়ে এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সেই সাথে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা চলছে। আপনাদের দেখা এখানে পুলিশ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ একসাথে প্রতিরোধ করার চেষ্টা করছে এবং অপরদিকে কিন্তু শিক্ষার্থী রয়েছে, অর্থাৎ ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং পুলিশ একসাথে প্রতিরোধ করার চেষ্টা করছে এবং অপর দিক থেকে প্রতিরোধ করার চেষ্টা করছে শিক্ষার্থীরা। একটি যদি বলতে চাই যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে হানি ফ্লাইওভারে, এবং আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বার্তা 24-এর ক্যামেরায় আপনারা দেখছেন। এবং সাধারণ মানুষ যারা রয়েছে তারাও কিন্তু বেশ বিপাকে পড়েছেন এখানে। আপনাদের জানিয়ে রাখি একটি সেফ জোন হিসাবে কিন্তু বেছে নিয়েছে শিক্ষার্থীরা। দেখান না ভাই, আমি বারবার দেখাই দেবো। এখানে দেখেন, এটা ভালো জায়গা দেখাইতে হবে তো, বারবার বলে দেবো তারপর দেখাবেন নাকি? দর্শক, যেটি আপনারা মূলত দেখছেন এই মুহূর্তে বার্তা 24 ক্যামেরা, আপনাদের জানিয়ে রাখি যে গত 1 জুলাই থেকে টানা কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা, এবং সেই কর্মসূচির অংশ হিসেবে এই মুহূর্তে আপনাদের জানি গতকাল রাতে এই হানি ফ্লাইওভার যে টোল প্লাজার সামনে দেখছেন, এই টোল প্লাজায় কিন্তু আগুন ধরিয়ে দিয়েছিল শিক্ষার্থীরা। তারা পুলিশের দাবি যে এই হানি ফ্লাইওভারে তা আগুন ধরিয়ে দিয়ে তাদের কিন্তু দেখছেন ছোট ছোট বাচ্চারাও কিন্তু আসলে মূলত এই কর্মসূচিতে অংশ নিয়েছে। বড় বড় ইট তারা মূলত নিক্ষেপ করছে। দেখছেন একজন শিশু কিশোর স্কুলের শিক্ষার্থী হতে পারে, সে কিন্তু এখানে এসে আসলে মূলত এই শাটডাউনে অংশ নিয়েছে এবং নিজ থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং আমরা একটু কথা বলতে চাই, একটু ক্যামেরা পার্সন করে অনুরোধ করবো। কি পরিস্থিতি দেখলেন একটু দাঁড়াবেন? আমি সানারপাড় থেকে হেঁটে আসছি। আমি একজন সিটি কর্পোরেশনের কর্মী, এখন হেঁটে অফিসে যাচ্ছি। কি অবস্থা দেখছেন সামনে? অবস্থা খুব ভয়াবহ। আমি দৌড়ে পলে আসি যে আমার আইডেন্টি কার্ড সহ আমি হাতে নিয়ে ঘুরতেছি, যাইতেছি, যার কারণে বলা যায় না পুলিশ অযথা আমাকে হয়রানি করতে পারে, যার কারণে আমি আজকে এই আইডেন্টি কার্ড হাতে নিয়েই আমি অফিসে যাচ্ছি। শিক্ষার্থীদের কি রকম সংখ্যা দেখেছেন? অনেক সংখ্যা, অনেক পর্যাপ্ত পরিমাণে। এখান থেকে মনে করেন সানারপাড় পর্যন্ত প্লয়ের রাস্তায় মানুষ হাজার লক্ষ লক্ষ মানুষ আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যে দৃশ্যটি মূলত এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, সবকিছু মিলেই যে পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে হানি ফ্লাইওভারের উপরে, একদিকে কিন্তু পুলিশ, আমরা যদি একটু নিচ থেকে দেখানোর চেষ্টা করি, পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল বিনিময় এবং গুলির শব্দও কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এবং সেই সাথে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দরাও কিন্তু অংশ নিয়েছে এই মুহূর্তে। এই অবস্থায় দেখছেন যে পুলিশ কিন্তু গুলি করছে এবং শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে, এবং আমরা এখন পর্যন্ত অনবরত কিন্তু শব্দ শুনতে পাচ্ছি। দেখছেন যে একটি রণক্ষেত্রে কিন্তু পরিণত হয়েছে এবং একজন আহত, আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে একজন কিন্তু আহত হয়েছে এখানে এবং তাকে কিন্তু সেফ জোনে নিয়ে যাওয়া হচ্ছে। দূরে যাও ভাইয়া, দূরে যাও, আমরা এখানে দূরে যাও, আমাদের হাতে তো লাগবে, সরি ভাইয়া, একটু প্লিজ। আর দেখছেন আমরা শিক্ষার্থীরা অনেক কাছে চলে এসেছিল, এখানে নাই, চলে গেছে। সামনে যাও খেদাইছি। দর্শক, যেটি দেখানোর চেষ্টা করছি আপনাদের, আমরা আসলে ম্যানেজ করার চেষ্টা করছি। আসলে আমরাও ঝুঁকিতে রয়েছি, সংবাদকর্মী যারা রয়েছি তারাও কিন্তু বেশ ঝুঁকিতে রয়েছি, এবং আমরা কিন্তু বেশ ঝুঁকিতে রয়েছি। আমরা আসলে দুপক্ষকে ম্যানেজ করেই মূলত এখানে কভারেজ দেওয়ার চেষ্টা করছি, কারণ কোনো পক্ষে যে কোনোভাবেই কিন্তু আমরা আক্রমণ হতে পারি বা ইট পাটকেল অনাকাঙ্ক্ষিতভাবেই কিন্তু আমাদের দিকে ছুড়ে আসতে পারে। সেদিক থেকে কিন্তু আমরা দুপক্ষকেই ম্যানেজ করেই এই কভারেজটা দেওয়ার চেষ্টা করছি। শুধু আপনাদের দেখানোর সাথেই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের এই পরিস্থিতি। আপনাদের জানিয়ে রাখি 2018 সালে ঠিক এমন আন্দোলন হয়েছে, তবে এত পরিমাণ
তবে এত পরিমাণ যে ভয়াবহ অবস্থা কিন্তু আমরা সে সময় খুব একটা দেখিনি। তবে এবার কিন্তু সেটি ভিন্ন রূপ পরিণত হয়েছে। গত 4 দিন ধরে যে পরিস্থিতি, এখানকার যে পরিস্থিতি, এটি কিন্তু একদমই শঙ্কিত করে দিয়েছে পুরো দেশকে। শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা, অর্থাৎ গতকাল কোনো কর্মসূচি না দিয়ে আজকে শাটডাউন কর্মসূচি। এবং দেখছেন এই মুহূর্তে ধোঁয়া উঠছে, একটি টিয়ার সেল গ্যাস কিন্তু ফ্লাইওভারের উপরে এসেছে এবং একজন সেটি নিয়ে নিচে আবার পুলিশ যেখানে রয়েছে সেখানে ফেলে দিল। এবং এটি কিন্তু টিয়ার সেলের যে আমরা একটু কথা বলি, কি দেখছেন সামনে? কি সাংবাদিক সাংবাদিক আপনি তো ক্যামেরা ঢুকাই দিয়েছেন। দেখছেন, আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি কমপ্লিট শাটডাউন। এই মুহূর্তে পুলিশ টিয়ার সেল ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে শিক্ষার্থীদের। এবং একদিকে পুলিশ, একদিকে শিক্ষার্থী, এবং সাথে পুলিশের সাথে কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দরা ওবায়দুল কাদেরের যে ঘোষণা রয়েছে প্রতিরোধ গড়ে তোলার, সেই প্রতিরোধ গড়ে তোলার অংশ হিসাবে কিন্তু এখানে আমরা দেখছি তারাও অংশ নিয়েছে। অর্থাৎ সব কিছু মিলেই একটি ভয়াবহ পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে হানিফ ফ্লাইওভার যাত্রাবাড়ি এলাকায় রয়েছে। আমরা আরেকটু এগিয়ে যেতে চাই, আপনাদের দেখানোর চেষ্টা করতে চাই। যদিও টিয়ার সেলের গ্যাসের প্রভাব আমাদের কাছে কিছুটা এসেছে। আমরা একজন পথচারী রয়েছে, কি অবস্থা দেখছেন সেই এদিকে? কি অবস্থা দেখলেন? এদিকের অবস্থা অনেকই খারাপ, অনেক ভয়াবহ পরিস্থিতি, অনেক খারাপ, বলার মতন ভাষা নাই। থ্যাংক ইউ আপনাকে। দর্শক, একদম উপর্যুপরিভাবে কিন্তু বিভিন্ন শব্দ আমরা শুনতে পাচ্ছি, শব্দ বোমা, সেই সাথে টিয়ার সেলের কি বল শব্দ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, গ্যাসের ধোঁয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব কিছু মিলেই আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা কিন্তু একটু পিছু হতে বাধ্য হচ্ছি। আমরা আসলে কভারেজ দিতে দিতে একটু কাছে চলে গিয়েছিলাম। টিয়ার সেলের গ্যাস কিন্তু আমাদের নাকেও চলে এসেছে। তবে আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু পুরো হানিফ ফ্লাইওভার একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এবং আমরা দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন, আপনাদের জানিয়ে রাখি যে গত 1 জুলাই থেকে 2018 সালে পরিপত্র অবৈধ ঘোষণা করার পর থেকে পূর্ণ পরিপত্র এবং 1 দফা দাবি নিয়ে কিন্তু শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালন করে যাচ্ছে। এবং ভাইয়া, আমরা সবাইকে দেখাচ্ছি, এদিক থেকে ঢিল আসতেছে, তোমরা পিছনে যাও। হ্যাঁ দর্শক, দেখছেন যে আমরা একটু সবার সাথে কথা বলে ম্যানেজ করে চলার চেষ্টা করছি। কারণ এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখবো যে আমরা কিন্তু টিয়ার সেল গ্যাসের প্রভাব পাচ্ছে। আমরা লাইটার সহ নিয়ে এসেছি। এখানকার পরিস্থিতি আপনাদের যেটি দেখছেন এটি কিন্তু খুব ভয়াল অবস্থা। অর্থাৎ দর্শক, এই হানিফ ফ্লাইওভারে এই মুহূর্তে রয়েছে। এই ফ্লাইওভারে যে টোল প্লাজা ছিল এটি কিন্তু গতকালই আগুন ধরিয়ে দিয়েছিল শিক্ষার্থীরা। এবং আজকেও কিন্তু এই হানিফ ফ্লাইওভারের যে এলাকা, এখানে কিন্তু বেশ শিক্ষার্থীর উপস্থিতি আমরা দেখেছি। সারা বাংলা শাটডাউন যে ঘোষণা তারা দিয়েছে এটি কিন্তু আমরা দেখছি। এবং পুলিশের উপস্থিতি কিন্তু উপরে রয়েছে, এই ফ্লাইওভারের উপরে, এবং নিচেও রয়েছে। আমরা এখন পর্যন্ত বেশ কয়েকটি শব্দ পেয়েছি, যে শব্দে মূলত গোলাগুলির শব্দ আমরা ধারণা করছি। আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু ইট পাটকেল ছুঁড়ে তারা প্রতিরোধ করার চেষ্টা করছে। তাদের যে সারা বাংলা শাটডাউন করার যে সেটি কিন্তু তারা করছেন। আমরা এই মুহূর্তে আপনাদের যেটি দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে পুলিশ কিন্তু নিচে থেকে শব্দ বোমা নিক্ষেপ করছেন। এবং সেই সাথে আরও কিন্তু উত্তেজনা বিরাজ করছে এই এলাকা জুড়ে। অর্থাৎ শিক্ষার্থীরা তাদের মেধার অধিকার আদায়ের লক্ষ্যে যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি পালনে কিন্তু তারা কাজ করছেন। এবং আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি, এই হানিফ ফ্লাইওভারের উপর থেকে কিন্তু শিক্ষার্থীরা প্রতিরোধ করার চেষ্টা করছেন। এখানে ইট পাটকেল উপর থেকে চারিদিক থেকে কিন্তু আসছে। আমরা ঝুঁকি নিয়ে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন লাইভটি। আপনাদের জানিয়ে রাখি যে গতকাল থেকে কিন্তু বেশ উত্তেজনা বিরাজ করছে সারা দেশে। গতকাল শিক্ষার্থীদের কোনো কর্মসূচি না থাকলে, রিপন ভাই পিছনে আসেন, একটু পিছনে চলে আসবেন, ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো পিছনে আসার জন্য। দর্শক, আমরা আপনাদের কিন্তু ঝুঁকি নিয়ে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু এখান থেকে চেষ্টা করছেন তারা যেন, এবং তারা
এই যে নিচ থেকে যে ইট পাটকেলগুলো আসছে, সেই সাথে যে টিয়ার সেল এবং অন্যান্য ইয়েগুলো আসছে, সেগুলো কিন্তু তারা প্রতিহত করার চেষ্টা করছেন। আমরা ঝুঁকি নিয়ে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন, আমরা যদি দূরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, দেখছেন যে অসংখ্য শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে হানি ফ্লাইওভারের ঠিক মুখেই আটকে দিয়েছে। আমরা দেখছি যে একটি অ্যাম্বুলেন্সকে কিন্তু শিক্ষার্থীদের ছেড়ে দিয়েছে, যেটি এই ফ্লাইওভার ব্যবহার হয়ে যাচ্ছে। পুলিশ কিন্তু নিচ থেকে তাদের প্রতিহত করার চেষ্টা করছে এবং শিক্ষার্থীরা কিন্তু ইট ছুঁড়ে প্রতিহত করার চেষ্টা করছে। এক প্রকার যদি বলি যে এখানে রণক্ষেত্রে পরিণত হয়ে যাচ্ছে এই এলাকাটি। আমরা দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেটি আপনারা দেখছেন মূলত এই মুহূর্তে হানি ফ্লাইওভারের সর্বসাবস্থা যাত্রাবাড়িতে কিন্তু গতকাল রাত থেকেই বিরাজমান একটি সংঘাত চলে আসছে এবং এখন পর্যন্ত কিন্তু সেটি চলমান আছে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল এবং অন্যান্য পন্থা কিন্তু অবলম্বন করছে পুলিশ, এবং যারা পথচারী রয়েছে তারা কিন্তু বেশ বিপাকে পড়ছে। আমরা একটু কথা বলতে চাই, কি ধরনের অবস্থা দেখছেন? কোন অবস্থা খুব খারাপ, মানে খুব অবস্থা খুব ভয়াবহ। আমরা কর্মস্থলে যাব, খুব সময় নাই ভাই, দূরে যাচ্ছি ভাই নিজের। ধন্যবাদ আপনাদের। দর্শক, দুজন পথচারীর সাথে কথা বলার চেষ্টা করছিলাম। দেখছেন এই নিচে একটু দেখানোর চেষ্টা করবো, দেখছেন যে নিচ থেকেও কিন্তু পুলিশ কিন্তু এই মুহূর্তে দেখছেন যে নিচ থেকে তাদের শাহজাহান থেকে তারা কিন্তু চেষ্টা করছে মূলত শিক্ষার্থীদের প্রতিহত করা। নিজ এবং উপরে দুদিক থেকে কিন্তু চলছে। আমরা উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এই মুহূর্তে বার্তা 24-এর ক্যামেরায় আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা দেখছেন উপর থেকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু উপর থেকে চেষ্টা করছে। শিক্ষার্থীরা কিন্তু উপর থেকে চেষ্টা করছে পুলিশের যে বাহিনী রয়েছে তাদেরকে ইট পাটকেল ছুটছে, অর্থাৎ তা কমপ্লিট শাটডাউন সফল করার লক্ষ্যে এখানে শিক্ষার্থীরা কিন্তু চলছে এবং সাধারণ মানুষ কিন্তু বেশ বিপাকে পড়ছে। আপনারা দেখছেন যে এই যে ইটগুলোকে দেখছেন, এই ইটগুলো দিয়ে কিন্তু মূলত নিচ থেকে এসেছে এবং চেষ্টা করা হচ্ছে এখানকার পরিস্থিতি যেটি দেখানোর চেষ্টা করছে। আপনারা দেখছেন এই মুহূর্তে বার্তা 24-এর ক্যামেরায় পুলিশ এবং শিক্ষার্থী তাদের কমপ্লিট শাটডাউন পালন করার লক্ষ্যে এই মুহূর্তে হানি ফ্লাইওভারে অবস্থান নিয়েছে এবং পুলিশ নিচ থেকে কিন্তু প্রতিহত করার চেষ্টা করছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যদি দেখাই, দেখছেন পুলিশ কিন্তু ফ্লাইওভারের নিচে অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীরা উপর থেকে পুলিশের যে সেই শাহজাহানকে টার্গেট করে তারা কিন্তু ইট পাটকেল ছুটছে এবং পুলিশ নিচ থেকে তারা টিয়ার সেল এবং রাবার বুলেট ছুটছে। অর্থাৎ গতকাল রাত থেকে এই যাত্রাবাড়ির হানি ফ্লাইওভার কিন্তু একটি যদি বলতে চাই যে সংঘাতপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। এখানে যে দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছে, আপনারা দেখছেন যে এই হানি ফ্লাইওভারের বর্তমান পরিস্থিতি। আমরা সকাল থেকে এখানে রয়েছে, সকাল থেকে কিছুটা স্থিতি থাকলেও কিছুক্ষণ আগে থেকেই এখানে কিন্তু বেশ উত্তেজনা বিরাজ করছে এবং হানি ফ্লাইওভার উপরেও বেশ কিছু পুলিশ রয়েছে। যদিও শিক্ষার্থীদের সামনে আগানোর চেষ্টা করছে তারা, তবে শিক্ষার্থীদের ইট পাটকেল এবং স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ সেটি কিন্তু আসলে অনেকটাই ব্রেক দিচ্ছে পুলিশকে। দেখছেন যে নিচ থেকেও কিন্তু ইট পাটকেল আসছে। আমরা একটু এদিক থেকে দেখানোর চেষ্টা করব আপনাদের। জানিদের নিচেও কিন্তু বেশ সংঘাতপূর্ণ পরিস্থিতি রয়েছে। আপনারা দেখছেন এখানে কিন্তু এক পর্যায়ে এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সেই সাথে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ধাওয়া চলছে। আপনাদের দেখা এখানে পুলিশ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ একসাথে প্রতিরোধ করার চেষ্টা করছে এবং অপরদিকে কিন্তু শিক্ষার্থী রয়েছে, অর্থাৎ ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং পুলিশ একসাথে প্রতিরোধ করার চেষ্টা করছে এবং অপর দিক থেকে প্রতিরোধ করার চেষ্টা করছে শিক্ষার্থীরা। একটি যদি বলতে চাই যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে হানি ফ্লাইওভারে এবং আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বার্তা 24-এর ক্যামেরায় আপনারা দেখছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছে তারাও কিন্তু বেশ
বিপাকে পড়েছেন এখানে। আপনাদের জানিয়ে রাখি একটি সেফ জোন হিসাবে কিন্তু বেছে নিয়েছে শিক্ষার্থীরা। দেখান না ভাই, আমি বারবার দেখা দেবো, এখানে দেখেন, এখানে দেখান, এটা ভালো জায়গা দেখাইতে হবে তো, বারবার বলে দেবো তারপর দেখাবেন নাকি? দর্শক, যেটি আপনারা মূলত দেখছেন এই মুহূর্তে বার্তা 24 ক্যামেরা, আপনাদের জানিয়ে রাখি যে গত 1 জুলাই থেকে টানা কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা, এবং সেই কর্মসূচির অংশ হিসেবে এই মুহূর্তে আপনাদের জানি গতকাল রাতে এই হানি ফ্লাইওভার যে টোল প্লাজার সামনে দেখছেন, এই টোল প্লাজায় কিন্তু আগুন ধরিয়ে দিয়েছিল শিক্ষার্থীরা। তারা পুলিশের দাবি যে এই হানি ফ্লাইওভারে তারা আগুন ধরিয়ে দিয়ে তাদের কিন্তু দেখছেন ছোট ছোট বাচ্চারাও কিন্তু আসলে মূলত এই কর্মসূচিতে অংশ নিয়েছে। বড় বড় ইট তারা মূলত নিক্ষেপ করছে। দেখছেন একজন শিশু কিশোর স্কুলের শিক্ষার্থী হতে পারে, তিনি কিন্তু সে কিন্তু এখানে এসে আসলে মূলত এই শাটডাউনে অংশ নিয়েছে, এবং নিজ থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, এবং আমরা একটু কথা বলতে চাই, একটু ক্যামেরা পছন্দ করে অনুরোধ করবো। কি পরিস্থিতি দেখলেন একটু দাঁড়াবেন? আমি সানারপাড় থেকে হেঁটে আসছি, আমি একজন সিটি কর্পোরেশনের কর্মী, এখন হেঁটে অফিসে যাচ্ছি। কি অবস্থা দেখছেন সামনে? অবস্থা খুব ভয়াবহ। আমি দৌড়ে পলে আসি যে আমার আইডেন্টি কার্ড সহ আমি হাতে নিয়ে ঘুরতেছি যাইতেছি, যার কারণে বলা যায় না। পুলিশ অযথা আমাকে হয়রানি করতে পারে, যার কারণে আমি আজকে এই আইডেন্টি কার্ড হাতে নিয়েই আমি অফিসে যাচ্ছি। শিক্ষার্থীদের এইরকম সংখ্যা দেখেছেন? অনেক সংখ্যা, অনেক পর্যাপ্ত পরিমাণে। এখান থেকে মনে করেন সানারপাড় পর্যন্ত প্রায় রাস্তায় মানুষ, হাজার লক্ষ লক্ষ মানুষ আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যে দৃশ্যটি মূলত এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, সবকিছু মিলেই যে পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে হানি ফ্লাইওভারের উপরে, একদিকে কিন্তু পুলিশ, আমরা যদি একটু নিচ থেকে দেখানোর চেষ্টা করি, পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল বিনিময় এবং গুলির শব্দও কিন্তু আমরা শুনতে পাচ্ছি, এবং সেই সাথে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দরাও কিন্তু অংশ নিয়েছে এই মুহূর্তে। এই অবস্থায় দেখছেন যে পুলিশ কিন্তু গুলি করছে এবং শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে, এবং আমরা এখন পর্যন্ত অনবরত কিন্তু শব্দ শুনতে পাচ্ছি। দেখছেন যে একটি রণক্ষেত্রে কিন্তু পরিণত হয়েছে, এবং একজন আহত, আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে একজন কিন্তু আহত হয়েছে এখানে, এবং তাকে কিন্তু সেফ জোনে নিয়ে যাওয়া হচ্ছে। দূরে যাও ভাইয়া, দূরে যাও, আমরা এখানে দূরে যাও, আমাদের হাতে তো লাগবে, সরি ভাইয়া, একটু প্লিজ। দেখছেন আমরা শিক্ষার্থীরা অনেক কাছে চলে এসেছিল, এখানে নাই, চলে গেছে। সামনে যাও, খেদাইছি। দর্শক, যেটি দেখানোর চেষ্টা করছি আপনাদের, আমরা আসলে ম্যানেজ করার চেষ্টা করছি। আসলে আমরাও ঝুঁকিতে রয়েছি, সংবাদকর্মী যারা রয়েছি তারাও কিন্তু বেশ ঝুঁকিতে রয়েছি, এবং আমরা কিন্তু বেশ ঝুঁকিতে রয়েছি। আমরা আসলে দুপক্ষকে ম্যানেজ করেই মূলত এখানে কভারেজ দেওয়ার চেষ্টা করছি, কারণ কোনো পক্ষে যে কোনোভাবেই কিন্তু আমরা আক্রমণ হতে পারি, বা ইট পাটকেল অনাকাঙ্ক্ষিতভাবেই কিন্তু আমাদের দিকে ছুড়ে আসতে পারে। সেদিক থেকে কিন্তু আমরা দুপক্ষকেই ম্যানেজ করেই এই কভারেজটা দেওয়ার চেষ্টা করছি, শুধু আপনাদের স্বার্থেই, আপনাদের দেখানোর স্বার্থেই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশের এই পরিস্থিতি আপনাদের জানিয়ে রাখি, 2018 সালে ঠিক এমন আন্দোলন হয়েছে, তবে এত পরিমাণ যে ভয়াবহ অবস্থা কিন্তু আমরা সে সময় খুব একটা দেখিনি। তবে এবার কিন্তু সেটি ভিন্ন রূপ পরিণত হয়েছে। গত 4 দিন ধরে যে পরিস্থিতি, এখানকার যে পরিস্থিতি, এটি কিন্তু একদমই শঙ্কিত করে দিয়েছে পুরো দেশকে। শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা, অর্থাৎ গতকাল কোনো কর্মসূচি না দিয়ে আজকে শাটডাউন কর্মসূচি। এবং দেখছেন এই মুহূর্তে ধোঁয়া উঠছে, একটি টিয়ার সেল গ্যাস কিন্তু ফ্লাইওভারের উপরে এসেছে, এবং একজন সেটি নিয়ে নিচে আবার পুলিশ যেখানে রয়েছে সেখানে ফেলে দিল, এবং এটি কিন্তু টিয়ার সেলের যে আমরা একটু কথা বলি, কি দেখছেন সামনে? কি সাংবাদিক দেখছেন, আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি
কমপ্লিট শাটডাউন। এই মুহূর্তে পুলিশ টিয়ার সেল ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে শিক্ষার্থীদের, এবং একদিকে পুলিশ, একদিকে শিক্ষার্থী, এবং সাথে পুলিশের সাথে কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দরা ওবায়দুল কাদেরের যে ঘোষণা রয়েছে প্রতিরোধ গড়ে তোলার, সেই প্রতিরোধ গড়ে তোলার অংশ হিসাবে কিন্তু এখানে আমরা দেখছি তারাও অংশ নিয়েছে। অর্থাৎ সব কিছু মিলেই একটি ভয়াবহ পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে হানিফ ফ্লাইওভার যাত্রাবাড়ি এলাকায় রয়েছে। আমরা আরেকটু এগিয়ে যেতে চাই, আপনাদের দেখানোর চেষ্টা করতে চাই, যদিও টিয়ার সেলের গ্যাসের প্রভাব আমাদের কাছে কিছুটা এসেছে। আমরা একজন পথচারী রয়েছে, কি অবস্থা দেখছেন সেই এদিকে, কি অবস্থা দেখলেন? এদিকের অবস্থা অনেকই খারাপ, অনেক ভয়াবহ পরিস্থিতি, অনেক খারাপ, বলার মতন ভাষা নাই। থ্যাংক ইউ আপনাকে। দর্শক, একদম উপর্যুপরিভাবে কিন্তু বিভিন্ন শব্দ আমরা শুনতে পাচ্ছি, শব্দ বোমা, সেই সাথে টিয়ার সেলের কি বলে শব্দ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, গ্যাসের ধোঁয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব কিছু মিলেই আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা কিন্তু একটু পিছু হতে বাধ্য হচ্ছি। আমরা আসলে কভারেজ দিতে দিতে একটু কাছে চলে গিয়েছিলাম। টিয়ার সেলের গ্যাস কিন্তু আমাদের নাকেও চলে এসেছে। তবে আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু পুরো হানিফ ফ্লাইওভার একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, এবং আমরা দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন, আপনাদের জানিয়ে রাখি যে গত 1 জুলাই থেকে 2018 সালে পরিপত্র অবৈধ ঘোষণা করার পর থেকে পূর্ণ পরিপত্র এবং এক দফা দাবি নিয়ে কিন্তু শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালন করে যাচ্ছে। এবং ভাইয়া, আমরা সবাইকে দেখাচ্ছি, এদিক থেকে ঢিল আসতেছে, তোমরা পিছনে যাও। হ্যাঁ দর্শক, দেখছেন যে আমরা একটু সবার সাথে কথা বলে ম্যানেজ করে চলার চেষ্টা করছি, কারণ এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখবো যে আমরা কিন্তু টিয়ার সেল গ্যাসের প্রভাব পাচ্ছে। আমরা লাইটার সহ নিয়ে এসেছি। এখানকার পরিস্থিতি আপনাদের যেটি দেখছেন, এটি কিন্তু খুব ভয়াল অবস্থা। অর্থাৎ দর্শক, এই হানিফ ফ্লাইওভারে এই মুহূর্তে রয়েছে। এই ফ্লাইওভারের যে টোল প্লাজা ছিল, এটি কিন্তু গতকালই আগুন ধরিয়ে দিয়েছিল শিক্ষার্থীরা, এবং আজকেও কিন্তু এই হানিফ ফ্লাইওভারের যে এলাকা, এখানে কিন্তু বেশ শিক্ষার্থীর উপস্থিতি আমরা দেখেছি। সারা বাংলা শাটডাউন যে ঘোষণা তারা দিয়েছে, এটি কিন্তু আমরা দেখছি, এবং পুলিশের উপস্থিতি কিন্তু উপরে রয়েছে এই ফ্লাইওভারের উপরে, এবং নিচেও রয়েছে। আমরা এখন পর্যন্ত বেশ কয়েকটি শব্দ পেয়েছি, যে শব্দে মূলত গোলাগুলির শব্দ আমরা ধারণা করছি। আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু ইট পাটকেল ছুঁড়ে তারা প্রতিরোধ করার চেষ্টা করছে। তাদের যে সারা বাংলা শাটডাউন করার যে সেটি কিন্তু তারা করছেন। আমরা এই মুহূর্তে আপনাদের যেটি দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে পুলিশ কিন্তু নিচে থেকে শব্দ বোমা নিক্ষেপ করছেন, এবং সেই সাথে আরও কিন্তু উত্তেজনা বিরাজ করছে এই এলাকা জুড়ে। অর্থাৎ শিক্ষার্থীরা তাদের মেধার অধিকার আদায়ের লক্ষ্যে যে কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচি পালনে কিন্তু তারা কাজ করছেন, এবং আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই হানিফ ফ্লাইওভারের উপর থেকে কিন্তু শিক্ষার্থীরা প্রতিরোধ করার চেষ্টা করছেন। এখানে ইট পাটকেল উপর থেকে চারিদিক থেকে কিন্তু আসছে। আমরা ঝুঁকি নিয়ে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন লাইভটি। আপনাদের জানিয়ে রাখি যে গতকাল থেকে কিন্তু বেশ উত্তেজনা বিরাজ করছে সারা দেশে। গতকাল শিক্ষার্থীদের কোনো কর্মসূচি না থাকলে, রিপন ভাই পিছনে আসেন, একটু পিছনে চলে আসবেন, ক্যামেরা পার্সনকে অনুরোধ করবেন পিছনে আসার জন্য। দর্শক, আমরা আপনাদের কিন্তু ঝুঁকি নিয়ে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু এখান থেকে চেষ্টা করছেন তারা যেন, এবং তারা এই নিচ থেকে যে ইট পাটকেলগুলো আসছে, সেই সাথে যে টিয়ার সেল এবং অন্যান্য ইয়েগুলো আসছে, সেগুলো কিন্তু তারা প্রতিহত করার চেষ্টা করছেন। আমরা ঝুঁকি নিয়ে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন, আমরা যদি দূরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, দেখছেন যে অসংখ্য শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে হানিফ ফ্লাইওভারের ঠিক মুখেই আটকে দিয়েছে। আমরা দেখছি যে একটি অ্যাম্বুলেন্সকে কিন্তু শিক্ষার্থীদের ছেড়ে দিয়েছে, যেটি এই ফ্লাইওভার ব্যবহার হয়ে যাচ্ছে। পুলিশ কিন্তু নিচ থেকে তাদের প্রতিহত করার চেষ্টা করছে, এবং শিক্ষার্থীরা কিন্তু ইট ছুঁড়ে প্রতিহত করার চেষ্টা করছে। এক প্রকার যদি বলি যে এখানে রণক্ষেত্রে পরিণত হয়ে যাচ্ছে এই এলাকাটি। আমরা দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেটি আপনারা দেখছেন মূলত এই মুহূর্তে হানিফ ফ্লাইওভারের সর্বশেষ যাত্রাবাড়িতে কিন্তু গতকাল রাত থেকেই বিরাজমান একটি সংঘাত চলে আসছে, এবং এখন পর্যন্ত কিন্তু সেটি চলমান আছে।
শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল এবং অন্যান্য পন্থা কিন্তু অবলম্বন করছে পুলিশ, এবং যারা পথচারী রয়েছে তারা কিন্তু বেশ বিপাকে পড়ছে। আমরা একটু কথা বলতে চাই, কি ধরনের অবস্থা দেখছেন? কোন অবস্থা খুব খারাপ, মানে খুব ভাই, অবস্থা খুব ভয়াবহ। আমরা কর্মস্থলে যাব, খুব সময় নাই ভাই, দূরে যাচ্ছি ভাই নিজের। ধন্যবাদ আপনাদের। দর্শক, দুজন পথচারীর সাথে কথা বলার চেষ্টা করছিলাম। দেখছেন এই নিচে একটু দেখানোর চেষ্টা করবো। দেখছেন যে নিচ থেকেও কিন্তু পুলিশ কিন্তু এই মুহূর্তে দেখছেন যে নিচ থেকে তাদের সাজোয়াজান থেকে তারা কিন্তু চেষ্টা করছে মূলত শিক্ষার্থীদের প্রতিহত করা। নিজ এবং উপরে দুদিক থেকে কিন্তু চলছে। আমরা উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এই মুহূর্তে বার্তা 24-এর ক্যামেরায় আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা দেখছেন উপর থেকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু উপর থেকে চেষ্টা করছে। শিক্ষার্থীরা কিন্তু উপর থেকে চেষ্টা করছে পুলিশের যে বাহিনী রয়েছে তাদেরকে ইট পাটকেল ছুটছে, অর্থাৎ তা কমপ্লিট শাটডাউন সফল করার লক্ষ্যে এখানে শিক্ষার্থীরা কিন্তু চলছে, এবং সাধারণ মানুষ কিন্তু বেশ বিপাকে পড়ছে। আপনারা দেখছেন যে এই যে ইটগুলোকে দেখছেন, এই ইটগুলো দিয়ে কিন্তু মূলত নিচ থেকে এসেছে, এবং চেষ্টা করা হচ্ছে এখানকার পরিস্থিতি যেটি দেখানোর চেষ্টা করছে। আপনারা দেখছেন এই মুহূর্তে বার্তা 24-এর ক্যামেরায় পুলিশ এবং শিক্ষার্থী তাদের কমপ্লিট শাটডাউন পালন করার লক্ষ্যে এই মুহূর্তে হানি ফ্লাইওভারে অবস্থান নিয়েছে, এবং পুলিশ নিচ থেকে কিন্তু প্রতিহত করার চেষ্টা করছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যদি দেখাই, দেখছেন পুলিশ কিন্তু ফ্লাইওভারের নিচে অবস্থান নিয়েছে, এবং শিক্ষার্থীরা উপর থেকে পুলিশের যে সেই সাজোয়াজানকে টার্গেট করে তারা কিন্তু ইট পাটকেল ছুটছে, এবং পুলিশ নিচ থেকে তারা টিয়ার সেল এবং রাবার বুলেট ছুটছে। অর্থাৎ গতকাল রাত থেকে এই যাত্রাবাড়ির হানি ফ্লাইওভার কিন্তু একটি যদি বলতে চাই যে সংঘাতপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। এখানে যে দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছে, আপনারা দেখছেন যে এই হানি ফ্লাইওভারের বর্তমান পরিস্থিতি। আমরা সকাল থেকে এখানে রয়েছে, সকাল থেকে কিছুটা স্থিতি থাকলেও কিছুক্ষণ আগে থেকেই এখানে কিন্তু বেশ উত্তেজনা বিরাজ করছে, এবং হানি ফ্লাইওভারের উপরেও বেশ কিছু পুলিশ রয়েছে। যদিও শিক্ষার্থীদের সামনে আগানোর চেষ্টা করছে তারা, তবে শিক্ষার্থীদের ইট পাটকেল এবং স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ সেটি কিন্তু আসলে অনেকটাই ব্রেক দিচ্ছে পুলিশকে। দেখছেন যে নিচ থেকেও কিন্তু ইট পাটকেল আসছে। আমরা একটু এদিক থেকে দেখানোর চেষ্টা করব আপনাদের। জানিদের নিচেও কিন্তু বেশ সংঘাতপূর্ণ পরিস্থিতি রয়েছে। আপনারা দেখছেন এইখানে কিন্তু এক পর্যায়ে এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সেই সাথে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা চলছে। আপনাদের দেখা এখানে পুলিশ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ একসাথে প্রতিরোধ করার চেষ্টা করছে, এবং অপরদিকে কিন্তু শিক্ষার্থী রয়েছে, অর্থাৎ ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং পুলিশ একসাথে প্রতিরোধ করার চেষ্টা করছে, এবং অপর দিক থেকে প্রতিরোধ করার চেষ্টা করছে শিক্ষার্থীরা। একটি যদি বলতে চাই যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে হানি ফ্লাইওভারে, এবং আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বার্তা 24-এর ক্যামেরায় আপনারা দেখছেন, এবং সাধারণ মানুষ যারা রয়েছে তারাও কিন্তু বেশ বিপাকে পড়েছেন। এখানে আপনাদের জানিয়ে রাখি, একটি সেফ জোন হিসাবে কিন্তু বেছে নিয়েছে শিক্ষার্থীরা।